আজকে পালং শাক রান্না করব। পালং শাক একদমই কম, আর এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু একবারেই কমে যায়। এই জন্য একটু ডাল দিয়ে রান্না করব। আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আমি ডালটা অনেক সময় ধরে ধুইয়া রাখছিলাম, ভিজাইয়া, প্রায় আধা ঘন্টার মতো হবে। আমি ডালটা দিয়ে দিলাম। এখানে কয়েকটা রসুন কুচি দিব, আর দিব একটু ধনিয়ার গুঁড়ো, একটু লবণ, আর হচ্ছে একটু রসুন, একটু বাটা রসুনও দিলাম, আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব, একটু পানি দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে রান্না করব, আজকে গুঁড়ো মরিচ দিব না। এখানে একটু হলুদ দিয়ে দিই পরিমাণ মতো। শাকে তো এমনিতেই হলুদ কম লাগে, যেহেতু ডাল আছে এই জন্য একটু হলুদও দিয়ে দিলাম। এখন এটা একটু ফুটুক, এটা ফুটে একটু কষাই নিব। এখানে কাঁচামরিচ দিয়ে দিব। ডালটারে এই পানি দিয়েই আমি সিদ্ধ করে নিব। যে কাঁচামরিচগুলো এভাবে ভেঙে দেব, এতেই জালটা বের হবে। এটা আমার গাছের কাঁচামরিচ, ছাদের থেকে নিয়ে আসছি। পাখির কিচিমিচি আওয়াজ শোনা যায়। আমার পাখিগুলো আমার এই যে কিচেন হুটের পাইপের মধ্যে বাসা বাঁধছে, এই জন্য আমি আসলে কিচেন হুটটা ছাড়তেও পারি না। যদি আমি ছাড়ি ওদের বাচ্চাগুলো কষ্ট পাবে, নষ্ট হয়ে যাবে ডিমগুলো। এই জন্য অনেক দিন যাব তোমার কিচেন হুটটা আটকানো, আমি ছাড়তে পারি না। একটু নেড়ে দেই, একটু সিদ্ধ হোক। এখন দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে মাঝারি হিটে এটাকে সিদ্ধ করে নেব। এখন আবার একটু নেড়ে দিই। রসুন কাঁচা এই কুচিটা দিলে কিন্তু আমার মনে হয় টেস্ট আরও বাড়ে, দেখতেও একটু ভালো লাগে। ঢাকনা দিয়ে দিলাম। ডালটা ভিজানো ছিল, এই জন্য কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি কষাই নেই। এখন যদি আমি পানি দিই তাহলে কিন্তু শাকের সাথে একটু পানি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি ডালটার সাথে সাথে ধুয়ে দেওয়া হয়, ওইটা ডাল সিদ্ধ হইতে কিন্তু অনেক টাইম লাগে। পানিটা একদম টেনে গেছে, ডালটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এখানে একদম হাফ কাপের মতো পানি দিব। পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু গরম হলে আমি শাকটা দিয়ে দেব। পানিটা হালকা গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দিই। বিসমিল্লাহ। খুলে একবার নেড়ে দিই। শাকটা কিন্তু একদমই কমে গেছে, কারণ পালং শাক এমনিতেই কমে যায়। যতই বেশি হোক রান্না করলে একদমই একটুখানি হয়ে যায় সিদ্ধ হয়ে। পালং শাক সিদ্ধ হতে সময় লাগে না, ডালটা তো আগেরই সিদ্ধ, সমস্যা নেই। একটু লবণটা দেখি, একটু লবণ লাগবে। একটু নেড়ে দিই। এখন আবার ঢাকনা দিয়ে দেই। আবার 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখলে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে আরেকটু নেড়ে দিই। শাকটা হয়ে গেছে। এখন চুলো বন্ধ করে দিলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে, এটা একদম মাখো মাখো হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, চুলোটা বন্ধ করে দিই। এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাইয়েন। রান্নাটা হয়ও তাড়াতাড়ি, কিন্তু খেতেও অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।